সেই যে লাল মতো একটা ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে না, সূর্য অস্ত চলে যাচ্ছে। এই অস্ত যেতে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ও ইজাজত নেয় যে আমি উঠবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হ্যাঁ ওঠো, উঠে যায়। তো একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠতে নিষেধ করবে, ওকে ফিরিয়ে দেবে, মানে ফিরিয়ে দেবে। এই সূর্য অস্ত চলে যাচ্ছে, সিজদায় চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ওর সিজদাটাকে ফিরিয়ে দেবে, সেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, উঠবে, আর সেদিনই হয়ে যাবে কিয়ামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুক্রবার, জানুয়ারি 2026। আসরের নামাজের পরে নামাজ শেষ করে একটু বাইরের দিকে বার হলাম প্রকৃতির সঙ্গে মিশতে। প্রকৃতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সাজিয়েছে, আপনি ইমাজিন করবেন আর দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে প্রকৃতি এত সুন্দর হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সাজিয়েছে প্রকৃতিকে। আমার পিছনে একটা জিনিস আছে, দেখছি ভালো লাগছে, সেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি। সরিষা গাছের ফুল, সরিষার ফুল কি সুন্দর লাগছে, দূর থেকে বেশি ভালো লাগছে। অনেকে বলে না যে সরিষার ফুল দূর থেকে অনেক ঘন লাগে, কাছে গেলে পাতলা। তো এখানে এসে দেখছি তার বিপরীতটা, সরিষার ফুল কাছে এসেও যেমন দেখছি, দূর থেকেও তেমন দেখছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে দেখার জিনিস অনেক কিছু, অনেক কিছু এমন কিছু রেখেছে যেগুলো দেখে আপনি অবশ্যই তো প্রশংসিত হবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় আপনার করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে এত সুন্দর সুশীল করে সাজিয়েছে, যদি আপনি প্রকৃতির সঙ্গে না মেশেন আপনি বুঝতে পারবেন না যে প্রকৃতি কি জিনিস। সেই যে লাল মতো একটা ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে না, সূর্য অস্ত চলে যাচ্ছে। এই অস্ত যেতে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ও ইজাজত নেয় যে আমি উঠবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হ্যাঁ ওঠো, উঠে যায়। তো একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠতে নিষেধ করবে, ওকে ফিরিয়ে দেবে, মানে ফিরিয়ে দেবে। এই সূর্য অস্ত চলে যাচ্ছে, সিজদায় চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ওর সিজদাটাকে ফিরিয়ে দেবে, সেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, উঠবে, আর সেদিনই হয়ে যাবে কিয়ামত। কিয়ামতের দিবস এত কঠিন হবে, সেই বিচার দিবসের দিন, সেই কঠিন দিবসে মানুষ তো পতঙ্গের মতো হবেই। আর এই যে হিসাব দিবস, কিয়ামতের বিচার দিবসের দিন যে হিসাবের বিষয়টা এতটাই কঠিন হবে, মানুষ হিসাব দিতে অক্ষম হয়ে যাবে। অক্ষম হয়ে গিয়ে হিসাব দিতে পারবে না, তখন বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে যে আপনি জাহান্নামে পাঠিয়ে দিন, যেতে রাজি আছি, কিন্তু হিসাব দিতে পারছি না, হিসাব দিতে পারবো না। তো আমরা যারা দুনিয়ার বুকে আছি, আল্লাহ আমাদেরকে যাদেরকে রেখেছে দুনিয়ার বুকে, বাঁচিয়ে রেখেছে নিয়ামত দিয়ে, এটা তো একটা নিয়ামত অবশ্যই মানতেই হবে যে আমরা যারা বেঁচে আছি দুনিয়ার বুকে, এটা তো একটা ভীষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ভীষণ বড় একটা নিয়ামত। দুনিয়ার বুকে যে নিয়ামতগুলো আমরা পাচ্ছি তার থেকেও অনেক 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 গুণে বড় নিয়ামত। তো কিন্তু আমাদের মধ্যে আমাদের তৌহিদের সমস্যা। কিরকম সমস্যা? আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি না যে বিচার দিবস হবে, কিয়ামত হবে, আমাদের বিচার নেওয়া হবে, আমাদের হিসাব নেওয়া হবে। আমরা এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করি না। জাহান্নাম আছে, জান্নাত আছে। আমার যদি বিচার দিবসের দিন পাল্লা হালকা হয়ে যায় আমলের, আমাকে হাবিয়ায় যেতে হবে, এগুলো আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম, আমাদের তৌহিদ যদি ঠিক থাকতো, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম 5 ওয়াক্ত নামাজে পাবন্দি তো অবশ্যই হতাম, এবং না পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা বলতাম যে ইয়া রব, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে হিম্মত দান করেন, আমি যেতে চাই নামাজে, শয়তানের ওয়াসওয়াসা আমাকে পিছিয়ে দেয়। সেগুলোও তো বলি না, নামাজ তো পড়িই না। তার সাথে আরো যে গুনার কাজ, খারাপ কাজ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাগান্বিত করে, অনেক অনেক গুণে রাগান্বিত করে, যে রাগান্বিতর কোনো মানে কি বলবো, ভীষণ পরিমাণে রাগান্বিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, তিনি তার কাছে গিয়ে আপনি কি গুনাহ করেছেন, জিনাহ করেছেন, নামাজ ছেড়েছেন, সুদ খেয়েছেন, তারপরে আপনি কি এটসেট্রা এটসেট্রা ইত্যাদি আপনি করেছেন, আপনি যদি অনুশোচনা করেন, আপনি যদি ভাবেন যে আমি যে কাজগুলো করেছি পৃথিবীর বুকে থেকে, এই কাজটা অতি জঘন্যতম কাজ, আপনার অনুশোচনা, আপনার ভাবনাকে
সেইখানটায়, সেই লেভেলটায় নিয়ে যাবে, যে লেভেলটায় গেলে আপনি নিজেকে বুঝতে পারবেন, নিজের বিবেককে প্রশ্ন করতে পারবেন যে হ্যাঁ, আমি যে কাজটা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামনে গিয়ে আমার সেই দুঃসাহস নেই যে আমি কথা বলতে পারবো যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিন, আমি দুনিয়ার জীবনটাকে রঙিন হিসাবে ব্যবহার করেছি, রঙিন হিসাবে পেয়েছি, আমি হুকুম আদলি করেছি আপনার ঠিকই, কিন্তু এখন থেকে ভালো হয়ে যাবে, সেই সুযোগ তো থাকবে না চলে যাওয়ার পরে। তো আপনি এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আর যদি আপনি মনে করেন যে আপনার তৌহিদ, আমি যে বলছি আমাদের তৌহিদের সমস্যা, আমরা সঠিকভাবে বিশ্বাস করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানি না, নামাজ পড়ি না, তো এই সমস্ত কাজ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম গুনার কাজ, সুদ, ঘুষ, ব্যভিচার, অন্যায়, জুলুম, বিভিন্ন রকমের গুনায় লিপ্ত আছি আমরা, সব কিছু ছেড়ে দিয়ে যদি আমরা ইস্তিগফার পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি এবং বলি ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, এবং যদি আমরা ফিরে আসি, আপনি কি গুনাহ করেছেন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি শিরকের গুনাহ, আপনি শিরক করেছেন, ভুলে করেছেন, আপনার অনুশোচনা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন, ফিরে এসেছেন, দ্বিতীয়বার টার্নওভার করবেন না, দ্বিতীয়বার ওইদিকে যাবেন না, আপনি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে ফিরে এসে, তওবা করে ফিরে এসে আমলের জিন্দেগি তৈরি করুন। আপনাকে দুনিয়া করতে নিষেধ করা হয় না, আপনি দুনিয়াও করুন, তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, এবং আপনার কাজ, আপনি যে কাজগুলো করছেন সেইগুলোর উপরে ভাবুন, ভেবে ফিরে আসুন। ইনশাআল্লাহ আপনি দেখবেন এমন একটা জিন্দেগি লাভ করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিয়ে এমন এমন একটা জিন্দেগি দেবে আপনাকে, যেটা আপনি দুনিয়া ও আখিরাত দুটোই পাবেন, দুনিয়াতেও কামিয়াবি হবেন ইনশাআল্লাহ, আখিরাতেও কামিয়াবি হবেন। এই জুমার নামাজ পড়ে একটুখানি সরিষার ফুল দেখতে দেখতে অনেক কথা বললাম। আমার বলার উদ্দেশ্য একটাই, যে পৃথিবীর বুকে আছি, বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, যাই কিছু করি না কেন নামাজ পড়তেই হবে, ফজরের 2 রাকাত পড়তেই হবে, আসরের 4 রাকাত পড়তেই হবে, জোহরের 4 রাকাত পড়তেই হবে, মাগরিবের 3 রাকাত পড়তেই হবে, ইশার 4 রাকাত পড়তেই হবে। যারা নিদ্রায় থেকে ফেরেনি তারা আর পড়তে পারবে না, তারা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারবে না যে ইয়া আল্লাহ আমি আপনার ভয়ে ছেড়ে দিয়েছি, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর এই কাজ করব না, তাদের আর বলার সুযোগ নেই। তাই বলি ভাই, যা হয়েছে হয়েছে, যেগুলো করেছেন সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, নিজের গুনার কথা চিন্তা করুন, ফিরে আসুন। এই জিন্দেগিটা ক্ষণস্থায়ী, স্থায়ী জীবন হচ্ছে আমাদের কবর, কবরে চলে যেতে হবে, আল্লাহর কাছে যেতেই হবে, সেটা আপনাকে বিশ্বাস করতেই হবে। কিয়ামত আসবে, বিচার দিবস আসবে, বিশ্বাস আপনাকে করতেই হবে।